কিডস সেকশনে জামা হয়ে যায় তাহলে কিডস সেকশনে দোলনাতে চড়তে পারবো না। তাহলে আজকে আমাদের এত রোদে ঘুরতে আসাটা সফল হলো। চলো এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। আগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা আমরা কেটে নিই। হর্নবিল পার্কটার কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই রেড কালারের টাওয়ারটা যেটা দেখতে পারলে, আর আছে সাথে একটা পার্কও। টিকিট কস্ট পড়লো পার পারসন 50 রুপিস অনলি। তাহলে চলো এবার যাওয়া যাক। আমরা শহরে থাকি বলে গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের নিচের মুহূর্তের পরশ না পেলেও ঘন্টা খানেকের মধ্যে ছুটে চলে যেতে পারি শিলিগুড়ির আশেপাশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোতে। ভাই ওই উপরে উঠতে গেলে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমার তো দেখেই ভয় লাগছে, আমি উঠবো কি করে? আচ্ছা, আমার মতন কার কার এরকম ফোবিয়া আছে যে উঁচু জায়গা থেকে নিচে দেখলে অনেক ভয় লাগে? আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু সাহস করে শেষমেশ উঠেই পড়লাম। এখান থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ। আর ওদিকেও কিন্তু একটা পার্ক আছে। নিচের দিকে তাকালে একটু ভয়ই লাগছিল, কিন্তু নিচে না তাকালে মানে এমনি নর্মালি কোনো ব্যাপার না। একটা জিনিস জানো তো, যখনই ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছিল তখনই কিন্তু এই টাওয়ারটা নড়ছিল। ওই পাশে আসে, এই পাশে উপরেই দেখো, নিচে তাকাতে হবে না। যাও যাও যাও, পড়লে ক্যাচ ধরবো। কি সব কথাবার্তা, পড়লে নাকি ক্যাচ ধরবে। ওম নমঃ শিবায়। নামো, পড়বে না, নামো। একেই তো পাহাড়ের সমতল থেকে এতটা উঁচুতে, তার মধ্যে পাহাড়েরও উপরে এরকম একটা টাওয়ার, মানে জাস্ট টেরিবল। এই যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এত সুন্দর একটা প্লেসে ঘুরতে যাবে। এটা সুন্দর সুন্দর মানে একটু ভয় ভয় লাগলে পরেও পার্কটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর গিয়ে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে তোমাদের কেমন লাগলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম এই শুয়োপোকাটি নিজের গুটি থেকে গুটি গুটি পায়ে বের হচ্ছিল, তাই অল্প ক্যামেরা বন্দি করে নিলাম। এই টাওয়ার থেকে তো ঘুরেই এলাম, এখন যাব হর্নবিল পার্ক, যেটা পার্ক আছে সেখানে যাচ্ছি। চলো। আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস আছে, ট্র্যাডিশনাল অ্যাটার তোমরা পরে এখানে ফটোশ্যুটও করতে পারবে। এখানে আসো, এই যে দেখতেই পাচ্ছ ট্র্যাডিশনাল অ্যাটার ফর ফটোশ্যুট 100 রুপিস পার পার্সন। হরিণ দেখো, হরিণ। এই প্রখর রোদের মধ্যে এত গরমে যে এখানে জল পড়ছে না, ছোট একটা মিনি ওয়াটারফল আছে, এত ভালো লাগছে জলের আওয়াজটা শুনে, জাস্ট অসাধারণ। চলো এখন দোলনা চড়ি আমরা। সবুজ ঘাসের ওপর বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর পাখিদের যে ডাক, একদম অসাধারণ একটা কম্বিনেশন ছিল। দেখো, পাহাড়ের মাঝের এই হর্নবিল পার্কটা কিন্তু বেশ সুন্দর, বলো? এখন তো কম বেশি সবাই ফটো তুলতে পছন্দ করে, তাই দেখো কত সুন্দর একটা ফটো জোন। এখন আমি গান করব, पंछी बनी उड़ती फिरू मस्त गगन में। বাচ্চাদের দোলনায় উঠলাম। কিডস সেকশনে জামা হয়ে যায় তাহলে কিডস সেকশনে দোলনাতে চড়তে পারবো না, আমি কি পারবো না? আরে এইবার থেমে যাবে। Wow! It's really like
হলিডে। আমাদের হলিডেগুলো যদি এত সুন্দরভাবে কাটে তাহলে আর কি লাগে বলো? হ্যালো। বড় হয়ে গেছি বলে কি মজায় কমতি থাকবে? একদমই নয়, একদম মন প্রাণ খুলে আনন্দ। তোমরা কবে আসছো এত সুন্দর একটা প্লেসে? এখনো পর্যন্ত আমি জানি কেউ সন্ধান দেয়নি এত সুন্দর একটা প্লেসের, আমি দিচ্ছি। শিলিগুড়ি থেকে কিছুটা দূরে রংটং থেকে তিনধারিয়া যেতে যে রাস্তা, তিনধারিয়াও যেতে হবে না, তার আগেই পড়ে যাবে। হাতের দুপাশে, এক পাশে টাওয়ার আর এক পাশে পার্ক। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তা কি হয়? ওই যে সামনেই দেখো, দেখা যাচ্ছে যে এখানেই কিন্তু আমরা ঘুরতে এসেছিলাম। আর এখান থেকে বাড়ি যাওয়ার জন্য যখন বেরিয়ে পড়ি তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর মোমোর গন্ধ বেরোচ্ছিল যে না খেয়ে আর পারলাম না। সেন্টটা কিন্তু দারুণ ছিল আর মোমোটাও ঠিকঠাক ছিল, যেমনটা ভেবেছিলাম ততটাও না। এরপর চলে যাই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। টাটা। এখন আমি আছি রংটং স্টেশনে। এই স্টেশনটা কিন্তু সব থেকে পুরনো। এই স্টেশনটি ব্রিটিশ আমলের থেকে কিন্তু 1881 সালে এটা স্থাপন করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এটার একটা স্পেশালিটি হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। এটা এমনি বলছি না, এই যে দেখতেই পাচ্ছ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই রংটং থেকেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের যে পাহাড়, এই পাহাড়টা শুরু হয়। আর এখনো পর্যন্ত প্রতিদিন ট্রেন চলাফেরা করে এই রাস্তা দিয়ে। এনজিপি থেকে জঙ্গল সাফারির জন্য যে ট্রেনটা হয় সেটা কিন্তু এখনো এই রাস্তা দিয়েই যায়। আর এদিকে আসো আরও দেখাই। যেমন কি এখানে দেখতে পাচ্ছ ইউনেস্কো তো লেখাই আছে सबसे पहली तथा अभी भी पर्वतीय যাত্রী রেল का सर्वोत्कृष्ट उदाहरण। মানে এটা সব থেকে পুরনো। ভাবতে পারছো ব্রিটিশ আমলের এই রেল স্টেশনটা এখনো পর্যন্ত আছে। আর শুধু মানে এমনি যে মিউজিয়ামের মতন আছে পড়ে রয়েছে সেটা না, এখনো চলাফেরা হয় ট্রেন, এখনো চলে। রংডংয়ের এই স্টেশন থেকে সোজা চলে গিয়েছিলাম সিটি সেন্টার। আর সিটি সেন্টার গিয়ে তো দারুণ একটা মজার জিনিস হয়েছে, একটা ইন্টারেস্টিং গেম খেলেছি আমরা সবাই মিলে। দেখো আমাদের শহর শিলিগুড়ি পাহাড় থেকে কেমন লাগছে। ওখানে তো মনে হচ্ছে অনেক রোদ গরম, কিন্তু এখানে তেমনটা না। এখানে একদম মানে এত সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, ভীষণ ভালো। আর আমাদের শিলিগুড়িতে কিন্তু খুব গরম। আমি কিন্তু এই গেমটা প্রথমবারের মতন খেললাম, নাম ছিল ম্যাগনেট বা। এই গেমটা খেলতে হলে কিন্তু প্রথমেই করে নিতে হবে একটা সার্কেল। এরপর যতজন প্লেয়ার থাকবে সকলের মধ্যে সমানভাবে ম্যাগনেটগুলো ডিভাইড করে দিতে হবে। দেখো ম্যাগনেটগুলো কিন্তু সকলের মধ্যে ডিভাইড করা হয়ে গেছে। এখন চলো গেমটা শুরু করা যাক। এটা হচ্ছে এই সার্কেলটা যে বানানো হয়েছে তার মধ্যে আমাদেরকে ম্যাগনেটগুলোকে রাখতে হবে। আর যদি একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটের সাথে আকর্ষিত হয়ে যায়, একটা আরেকটার সাথে লেগে গেলে তখন সেটাকে তুলে নিতে হবে। আর যার হাতের ম্যাগনেটগুলো সবার আগে শেষ হবে সেই নাকি উইনার। তাহলে এক এক করে ম্যাগনেটগুলো দিতে শুরু করলাম, দেখা যাক কে উইনার হয়। আমরা যতক্ষণ খেলছি তোমরা ততক্ষণ গেস করতে থাকো যে উইনারটা কে। তোমরা কে কে ট্রাই করতে চাও এই ইন্টারেস্টিং গেমটি? খেলতে খেলতে হঠাৎ করে দেবাশিস বলল ওর হাতের নাকি সব ম্যাগনেট শেষ। আর এরপরেই আমি অবাক হয়ে জানতে পারলাম ওই নাকি তাহলে হয়ে গেল উইনার। কেমন লাগছে দেবাশিস দা জিতে? আমি তো সবসময় জিততে ভালোবাসি, তো মজাই লাগলো। উইনার অফ দ্য ডে, ইয়েস আমি। ভাই দাঁড়া, আমার ফার্স্ট টাইম গেমটা খেললাম, জানতাম না কি রুলস বা কেমন, যে যারটা আগে শেষ হবে সে উইন হবে। এখন জানলাম ম্যাগনেট বা। এটা কিন্তু একটা অ্যাড প্রমোশনের জন্য ছিল, আর যে উইন হবে তার জন্য একটা গিফটও ছিল, দেখতেই পেয়ে গেল।
ওর মানেই তো আমার গিফট না, এটা আমারই গিফট, তোমার মানেই তো আমার। দুজন মিলে যাই হোক, খেলাধুলায় হার জিত তো হতেই থাকবে। এরপর আমরা সবাই মিলে আবার বসে পড়ি খেলতে। এখন বাড়ি চলে যাচ্ছি, ঘোরাফেরা হয়ে গেল, কিন্তু ঘুরতে যেতে যতটা ভালো লাগে, এক্সাইটমেন্ট থাকে, বাড়িতে যাওয়ার সময় না অনেক কষ্ট হয়। আমার এই ট্রাভেল ব্লগটা সারাদিনে কেমন গেল সেটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই। এভাবেই পাশে থেকো। जय बजरंग बली, तोड़ दे दुश्मन की गली, जय बजरंग बली।